সম্প্রতি বাংলাদেশে একটি ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে একজন ব্যক্তি তার স্ত্রীর বোনের মেয়েকে অর্থাৎ নিজের ভাগ্নিকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও নানা প্রশ্ন। একজন মেয়ের কাছে পরিবার মানে নিরাপত্তার জায়গা, আর সেই পরিবারই পরিচিত ও বিশ্বাসের একজন মানুষ যদি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তার সঙ্গে এমন আচরণ করেন, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর বিশ্বাসভঙ্গ আর কি হতে পারে। ভয় দেখিয়ে, প্রলোভ দেখিয়ে, চাপ সৃষ্টি করে কিংবা সম্পর্কের সুযোগ নিয়ে কোনো যৌন সম্পর্ক স্থাপন করা হলে সেটি অত্যন্ত গুরুতর অভিযোগ এবং আইনগতভাবে এর যথাযথ তদন্ত প্রয়োজন। আমরা অনেক সময় কোনো ঘটনা ঘটার পর ভুক্তভোগী মেয়েটাকেই প্রশ্ন করি, সে সেখানে গেল কেন, সে বিশ্বাস করলো কেন, আগে কাউকে জানালো না কেন। কিন্তু প্রশ্নগুলো কি আসলে তার দিকে হওয়া উচিত? বরং আমাদের প্রশ্ন করা উচিত, একজন প্রাপ্তবয়স্ক মানুষ কেন একটি মেয়ের বিশ্বাসের সুযোগ নিলেন? কেন এমন পরিস্থিতির মধ্যে ফেলা হলো? আর ঘটনা সত্য হলে কেন তাকে ন্যায় বিচারের বদলে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে? আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এ ধরনের ঘটনায় এলাকাবাসীর উত্তেজনা হয়ে নিজের হাতে আইন তুলে নেয়। কিন্তু ভুলক্রমে কখনো এই কাজ করবেন না। কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে, তদন্ত করতে দিতে হবে, আদালতের মাধ্যমে সত্য ঘটনা উন্মোচন করতে হবে। এই ঘটনায় ভুক্তভোগী যদি সত্যি নির্যাতনের শিকার হয়ে থাকে, তাহলে তার পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। তাকে অপমান করা নয়, তার পরিচয় সরিয়ে দেওয়া নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ছবি বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করা নয়। আমাদের মনে রাখতে হবে, অপরাধের দায় কখনো ভুক্তভোগী নয়। পরিবারের সদস্যদেরও আরও সচেতন হতে হবে। শিশু, কিশোর বা তরুণদের সঙ্গে কেউ বা অস্বাভাবিক আচরণ করছে কিনা, কেউ গোপনে যোগাযোগ করছে কিনা, ভয় দেখাচ্ছে বা কোনো ধরনের চাপ দিচ্ছে কিনা, এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। আর যদি কোনো মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটে, তাহলে তাকে দোষারোপ না করে নিরাপদ পরিবেশ দিতে হবে এবং দ্রুত আইনগত সহায়তা নেওয়ার ব্যবস্থা করতে হবে।